never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this. এখন আমরা যাব আমাদের লালুয়াকে নিয়ে, তাই আরেক লালুয়া পড়ে থাকবে এখানে। গাড়ি রেডি, এখন বেরোবো আমরা। আর সঙ্গে যাচ্ছে বীর। আমাদের বাড়ির সামনে রাস্তাটা নতুন করে করাতে রাস্তাটা খুবই ন্যারো হয়ে গেছে, যার জন্য গাড়িটা এভাবে ঘুরিয়ে মানে বহুত কষ্ট করে বার করতে হয়। ক্যামেরা যাচ্ছে, গিম্বেল যাচ্ছে, ড্রোন আর এলসি। সো গাইজ, ঘড়িতে এখন টাইম 1টা আর সবাই এখন ঘুমাচ্ছে। আমরা এখন বেরোচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে, কারণ আমাদের একটা প্রি ওয়েডিং শ্যুট আছে। আর ব্যাগপত্র সব প্যাক করে নিয়ে বেরিয়ে গেছি। তো ডিক্কিতে সব ভরে গেছে, বাট ওর মালপত্রগুলো এখানে রয়েছে আর সব ডিক্কিতে আছে। চলে এসেছি আমরা পেট্রোল পাম্পে, আমাদের বাড়ির থেকে কাছাকাছি 1 কিলোমিটারের মধ্যে। তো এখন গাড়িকে খাওয়া দাওয়া করাতে হবে, নাহলে গাড়ি বলছে বেশি দূর নিয়ে যাবে না। 3000 টাকা, 3010, হ্যাঁ নর্মাল। তো গাড়ি ওই পাশে, বাট এই পাশ থেকে দেখতে হবে কাটা। চলো 3010 আই থিঙ্ক ফুল হয়ে যাবে, কারণ 500 টাকার তেল আছে গাড়িতে অলরেডি। একদম ফুল পুরো। চলো এখন আমাদের রাইড করতে হবে 500 কিলোমিটার, ওই 450 আর ঘোরাফেরা নিয়ে 500 হয়ে যাবে। বাট ফাঁকা জায়গায় যেই আসছি আস্তে আস্তে কুয়াশা দেখা যাচ্ছে। এই মাঝখানে 2 দিন কুয়াশা ছিল না, বাট আজকে কুয়াশা আছে ভালোই। তো যাই না, কুয়াশা থাকলে স্লো যেতে হবে। তো যাদের মরণকূপে গাড়ি চালানোর ইচ্ছা আছে তারা একবার যশোর এসে দেখো, তোমাদের মরণকূপের শখ মিটে যাবে। ওর থেকেও ডেঞ্জারাসভাবে গাড়ি চলে এখানে। 250 কিলোমিটার রাইডের সময় বেরিয়ে পারিনি, 15 কিলোমিটার দাঁড়িয়ে গেছি চা খেতে। আর এখন আছি পার্ক স্ট্রি স্টলে ঘুমাতে। এখানে আমরা সবসময় দাঁড়াই, চাটা বেশ ভালো বানায় রাত্রিবেলা। সকালবেলা বেরোলে ভালো ভালো ক্লিপ নেওয়া যায়, কারণ রাস্তায় কিছু সিন দেখা যায় বা নেওয়া যায়। রাত্রিবেলা জানি সেগুলো কিছু নেওয়া যায় না, তাও আমি রাত্রিবেলা একটা কারণেই বেরোই, কি জ্যাম অ্যাভয়েড করতে পারবো, যে রাত্রিবেলা জ্যাম হবে না। তো একটুখানি বেরিয়ে পাইনি, মানে 12-13 কিলোমিটার এসে পাইনি, 15 কিলোমিটার এসেছি। বারাসাত ঢোকার আগে জ্যাম, পুরো রেড দেখাচ্ছে ম্যাপে, বুঝতে পারছি না। সামনে পুরো গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই পাশে কোনো গাড়ি বেরোচ্ছে না। পুলিশের জন্য, মানে লরির থেকে টাকা খাওয়ার জন্য সব দাঁড়িয়ে থাকে এখন। বারাসাত ডাকবাংলো মোড়টা পার করার থেকে মধ্যমগ্রাম চৌমাথা অব্দি মারাত্মক জ্যাম থাকে, বাট সেটা ডান সাইডে থাকে। কিন্তু বাঁ সাইডের লোকদের খুব সাবধানে চালাতে হয়, কারণ যে কোনো মুহূর্তে রং সাইড দিয়ে গাড়ি চলে আসতে পারে। কারণ ছোটো গাড়িগুলো রং সাইড দিয়ে চলে আসে, তাই খুব সাবধানে গাড়ি চালাতে হয় এই জায়গাটা। আর রং সাইড দিয়ে গাড়ি ঢুকে আমাদের সাইডটাও ব্লক করে দিয়েছে, দুটো সাইডে এখন ব্লক, কেউ এগোতে পারছে না। আর 2 ঘন্টায় মাত্র আমরা 40 কিলোমিটার ক্রস করতে পারিনি, এই রাত্রিবেলা বেরিয়ে এত লেট। আর সোজা চলে যাচ্ছে 2.5 নম্বর, বাট বড় গাড়ি হলে আমরা সোজা যেতাম, ছোটো গাড়িগুলো বাদিকে এয়ারপোর্টের ফ্লাইওভার থেকে চলে যায়। তো বাদিকে আমরা এয়ারপোর্ট পার করে চলে যাচ্ছি হাইওয়েতে, সামনেই হাইওয়ে আসছে। তো আমরা এক্সপ্রেসওয়েতে ইন করে গেছি, আর এটা আমাদের ফার্স্ট টোল রোড। এটাকে মিস করে যাওয়া যায় 90 টাকা টোল ফাঁকি দিয়ে, বাট আমরা যাবো না, কারণ ওদিকে পুলিশ দাঁড়ায়। আর বাদিকে চলে যাচ্ছে গঙ্গা, আর আমরা সোজা চলে যাচ্ছি। আমরা এখানে সবসময় কয়েন ফেলে যাই, বাট এবার আমাদের কাছে খুচরো পয়সা ছিল না, তাই আমরা সোজা চলে যাচ্ছি কয়েন না ফেলে। তো গাইস, দাঁড়িয়ে আছি প্রায় 1 ঘন্টা হতে চললো আমরা টোলে এখানে এসে। এই পিছনে বালি টোল দেখা যাচ্ছে, বালি টোল এখানে দাঁড়িয়ে আছি, কারণ ফাস্ট ট্যাগ আমার নেই। আমি নর্মাল নাম্বারে যে ফাস্ট ট্যাগটা সেটা হয় না, আমার গাড়িতে কিছুটা প্রবলেম আছে। তো আমাকে চ্যাসিস নাম্বারে ট্যাগ করতে হয়, চ্যাসিস নাম্বার ট্যাগটা 3 মাস পরে চলে যায়। আর আজকে ঠিক 3 মাস 2 দিন হয়েছে, আমি আজকেই এসেছি। নতুন ফাস্ট ট্যাগ দিয়ে দিয়েছে, বাট নতুন ফাস্ট ট্যাগ এখনও অ্যাক্টিভ হয়নি। তখন সার্ভার ডাউন, এই প্রবলেম সেই প্রবলেম, অনেক গাড়ি ভিড়। এই দেখতে পাচ্ছ পিছনে ফাস্ট ট্যাগ হচ্ছে, আর এখানে অনেক টাইম লাগবে। তো ওয়েট করতে হবে, কিছু করার নেই। 3:14 বাজে এখন, আর আমরা এখানে এসেছি ধরো 2টোর সময়, না 2টো না, 2:20-30 এসেছি। 1 ঘন্টা হতে চললো অলরেডি, আর এই যে গাড়ি পড়ে আছে। তো গাইস 3:36, পাক্কা 1 ঘন্টার বেশি দাঁড়ানোর পর ফাস্ট ট্যাগ লাগিয়েছি, যে আগের ফাস্ট ট্যাগের চিপ, নতুন ফাস্ট ট্যাগ। আর এখন এখানে সার্ভার ডাউন রয়েছে, তাই জন্য একদম লুটে নিয়েছে। জাস্ট 1100 টাকা দিয়ে আমরা মাত্র পেয়েছি 600 টাকা ব্যালেন্স, মানে 500 টাকা হাসি। হয়ে গেছে, বেঁচে গেলাম। তো এই ট্রিপটা পুরোপুরি ঠিকঠাক হয়ে যাবে। আর আমি ফাস্ট ট্যাগটা করলাম এই কারণে, কারণ আমার যেই টাকাটা খরচ হচ্ছে সেই টাকায় আমি ক্যাশ টাকা দিয়েও যেতে পারতাম। বাট আমার এরপরে ট্রিপ চলতেই থাকবে, আমার গাড়ি অল টাইম এরকম হাইওয়েতে রান করবে, তুমি দেখতেই থাকবে। তো ওই জন্য একবার ফাস্ট ট্যাগটা করে দিলাম। তো যাদের গাড়িতে ফাস্ট ট্যাগ নাম্বার প্লেটে হবে না, তারা চ্যাসিস নাম্বার দিয়ে করতে পারার কোটাকেই একমাত্র হবে। আর এটা তোমরা মনে রাখবে যে ওদের সাথে মার্কেটিং করে কোনো লাভ হবে না, তোমায় লেট হবে। ওদের যেটা চাচ্ছে সেটা দিয়ে তখন তোমায় করতে হবে, তোমার যদি দরকার থাকে সেটা। ভেবেছিলাম গাড়ি 60-70-এর মধ্যেই চালাবো, কারণ 60-70-এর মধ্যে গাড়ি থাকলে গাড়ির মাইলেজটা একটুখানি বেশি পাওয়া যায়। বাট এরকম রোড দেখলে কি আর নিজের পা কন্ট্রোলে থাকে? গাড়ি 80-100 এমনি উঠে যায়। বাট তারপরেও তোমরা সবাই সাবধানে চালাও। তো সামনে যাদের দেখতে পাচ্ছ, এদের দেখে মনে হয় হিজড়া, বাট এরা একটাও হিজড়া না। এরা সবাই ছেলে, নতুন একটা ব্যবসা এদের। আমি তো এদের কখনোই পয়সা দিই। তো সেকেন্ড টোল পার করে গেছি, এই ডিস্টেন্সে বেশি টাইম লাগেনি, মানে 30 কিলোমিটার পার করে গেছি প্রায়
20 মিনিটে। আর আই থিঙ্ক আমরা ঢুকতে ঢুকতে সকাল হয়ে যাবে। তো ভেবেছিলাম পুরোটাই নাইটের ভিউ পাবে তোমরা, তো মর্নিং ভিউটা হালকা হালকা পাবে। চলো। আর বাদিকে দোকানগুলো হচ্ছে সব গাড়ির লাইটের দোকান, এত লাইট যে দোকানগুলোই দেখা যাচ্ছে না। আর দেখতে দেখতেই শুরু হয়ে গেল কুয়াশা। এখন গাড়ি খুবই আস্তে চালাতে হবে, কারণ সামনে ঠিকভাবে কিছুই দেখা যাচ্ছে না। আর গঙ্গার ওপর থেকে ট্রেনটা যাচ্ছে, মানে দারুণ লাগছিল দেখতে, বাট ফোনেও ততটা ভালো বোঝা যাচ্ছে না। তো আজকে প্রায় 4 বছর পরে আবার নতুন করে ব্লগ শুরু করলাম। জানি অনেকটা প্রবলেম হচ্ছে, বাট চেষ্টা করবো আস্তে আস্তে ঠিক করে নেওয়ার। একটা বেরিয়ে এখন 4টে 4:30 বাজে। আমরা সবে এখন অনন্যাতে। আর অনন্যাতে অনেকদিন আসা হয় না, বাইরের পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছে, সেটা তোমায় দেখাবো। আর নেহার সাথে ইন্ট্রোডিউস করাইনি এতক্ষণ, অন্ধকারে বসছিল তো পিছনে, ওই জন্য দেখাতে পারিনি। এখন আলোতে সেটাই দেখাচ্ছি। আমরা আশা করি 7-8টার মধ্যে ঢুকে যাব। আর এই এখন ঘুমানোর জন্য কতক্ষণে ঘুমাবে সেই আশায় আছে। আমি তো ঠিক করে গাড়ি চালাচ্ছি, রাস্তায় প্রচণ্ড কুয়াশা। এরপরে তো গাইজ অনন্যার সামনে আমরা চলে এসেছি। আর রাস্তার ভিউটা দারুণ লাগছে, আসলে কুয়াশা হয়ে রয়েছে তো, আর কুয়াশার জন্য মানে রিফ্লেকশনটা দারুণ দিচ্ছে, দারুণ। আর হাইওয়েটাও আমার কাছে এখানে দরকার ছিল না থার বা একটা BMW দরকার ছিল, যেটা 200 উঠে যাবে একদম, আমি সোজা রাস্তায় ট্রেনে বেরিয়ে যাবো 2 ঘন্টার মধ্যে। বাট সেটা তো হচ্ছে না। অনন্যার সামনেটা চেঞ্জ করেছে, দেখতেই পাচ্ছ। অনন্যার সামনেটা খরচা করেছে। আর খরচাটা করেছে কোয়ার থেকে, সেটা হচ্ছে কি আগে এখানে চা ছিল 10 টাকা, আর এখন এখানে চা হয়েছে 25 টাকা। মানে ওই খরচার টাকাটা এইভাবে বাঁচিয়ে এত সুন্দর ভালো গেট আপটা করেছে। আমি আজকে লাস্ট আসছি, আর আসবো না। এটুকু ছোটো কাপে চা দিয়েছি 15 টাকা করে, আর এটা মাটির ভাড়ে কাপে চা খেয়েছে 25 টাকা। টোলে আমাদের 600 টাকা বেশি গেলেও সামনে একটা টোলের থেকে আমরা 90 টাকা, না সরি 110 টাকা বাঁচিয়ে নিয়েছি। কারণ এই টোলটায় গেট খোলা ছিল, আর ওদের প্রবলেম ছিল বলে আমাদের কাছে টাকা নেয়নি। আমি ভেবেছিলাম আমাদের টাকা কেটেছে, বাট পরে চেক করে দেখলাম মেসেজে আমাদের 1 টাকাও কাটেনি। যাক, 100 টাকা তো বাঁচলো। তো আমি ধীরে সুস্থেই যাচ্ছিলাম, বাট একটা XUV হয়তো কিছু খেয়ে আছে, খুব বাজেভাবে আমাকে কাট মেরে বেরোলো। তো আমি এমনি বেশি খুব একটা রাফ চালাই না বা রেস ফেস করি না, বাট কেউ যদি আমাকে এরকমভাবে বাজেভাবে কাট মেরে বেরিয়ে যায়, তখন আমি ছেড়ে কথা বলি না। তো চলো সামনে তোমরা দেখতে হবে গাড়িটা কী বাজেভাবে চালাচ্ছে। 2টো লরির মাঝখানে এক্ষুনি ঢুকে যাচ্ছিলো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ কী বাজেভাবে ঢুকিয়েছে। ও আরেকটু স্পিডে থাকলে ওকে 2টো লরির মাঝখানে চেপে দিত। আর তোমরা এরপরে যাচ্ছে আমার গাড়ির সাউন্ডটা শুনে মনে ওকে একবার ওভারটেক দিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ। In 2.2 kilometers, keep right. কলকাতা থেকে মন্দারমণি আগে আসতে 3টে টোল দিতে হতো, কিন্তু কিছুদিন পর থেকে আরও একটা টোল দিতে হবে। এখনও যদিও চালু হয়নি, কিছুদিন পরে চালু হয়ে যাবে। আর কুয়াশার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, মানে কিছুই দেখতে পাচ্ছি না। মানে কি বলবো, ভগবান ভরসা এরকমভাবে গাড়ি চালাচ্ছি। যারা বাইকে যাচ্ছে তারা বন্ধু দেখতে পাচ্ছি না, আমি তো কাচের রিফ্লেকশনের উপর থেকে দেখছি। আর কন্টিনিউ কাজ ঘেমে যাচ্ছে, মানে খুবই বাজে অবস্থা। তার ভিতরে আমি মনে হয় সব থেকে ফার্স্ট টানছি গাড়ি। সব থেকে বেশি রিস্ক হয় মানুষ আর সাইকেল নিয়ে, কারণ তাদের দেখাই যায় না। গাড়িগুলোর তাও লাইট আছে, বাট গাড়ির লাইট দিয়েও কিছু বলা যাচ্ছে না, কারণ ছোটো ছোটো লাইট হট করে লরি চলে আসে, কিচ্ছু বুঝতে পারছি না চোখের সামনে ধাপ করে। কারণ আমি যাচ্ছিলাম যে কুয়াশাটা হয়, কুয়াশাটা হলে পুলিশ যায় না রাস্তায়, আমার গাড়িটা ধরবে না। আর গাড়ি চালানোর জন্য আমার লাইসেন্স নেই, তো ওই জন্য আমার জন্য ভালো এই কুয়াশা। কিন্তু পিছনে একটা মেয়ে আছে, ভয় পাচ্ছে, খুব ভয় পাচ্ছে। আর নন্দকুমারের পর থেকে পুলিশ অনেক জায়গায় স্পিড চেকার নিয়ে দাঁড়িয়ে থাকে, আর 60-এর উপরে গেলেই কেস দেয়। আমি 64-তে একবার 2বার কেস খেয়েছি, বাট এখন কোনো কেস হবে না, কারণ ফুল ফগ। তো এখন আমরা নাচিন্দা মন্দিরে চলে এসেছি, দীঘার কাছাকাছি। আর আলো উঠে গেছে ভালোই, আর আলোর জন্যই কুয়াশাতে প্রবলেমটা হচ্ছে। তোমার পিছনে দেখতে পাচ্ছ নাচিন্দা মন্দির। আর বিদ্যা এখন ঘুমিয়ে পড়ছে অলরেডি, ঘুম পেয়ে গেছে ওর। ও বলছিল জেগে থাকবে, এখন অসুবিধা নেই, এখন ঘুমাতে যাবে আমি জানি। 173 কিলোমিটার এসেছি, আর হয়তো বাকি আছে 30 কিলোমিটার মতন বাকি আছে। কিন্তু আমার গাড়িতে লেবু লঙ্কা ঝুলানোর জায়গা নেই। কোথায়? ওই তো এটা জায়গা নেই তো। বাহ 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 বাহ, কি হিসাব দেখ, 3 জনের জন্য 3টেই দিয়েছে নেই। আর গাড়ির তেলটা দেখো, অনেক বাঁচিয়েছি, অনেক তেল বাঁচিয়ে দিয়েছি আমি আজকে স্লো চালিয়ে। কেন হয়ে গেছি প্রায়। এখন লেবু চা খেতে দাঁড়ালাম এখানে। কাকু লেবু চা করছে এখন। দুধ চা খেতে আর মানে গ্যাস হয়ে যাচ্ছে প্রচণ্ড। ওটা উঠছে, খুব ভালো লাগছে কালারটা। আর সামনের দিকে কুয়াশা। সো গাইজ, আমরা এখানে ভিউ নিতে আসিনি, কিচ্ছু করতে আসিনি। এখানে আমরা মূর্তি বিসর্জন করতে এসেছি, কারণ ওইখানে রাস্তায় মহিলারা হাঁটাহাঁটি করছে।
তাই আমরা এখানে এসেছি। ওইটাই তো দেখাচ্ছি যে আমরা এই জায়গাটা ভিউ নিতে বা ইয়ে করতে আসিনি, জায়গাটা ও উঁচু করা ফরেস্ট বা কোথাও একটা চলে এসেছি। গাইজ এরকম জঙ্গল আমাদের ওখানেও ছিল, কুয়াশাতে এরকমই লাগে, তাও একটু বেশি ভালো লাগছে। পুকুর টুকুর রয়েছে, ভালো লাগে, বাট আমরা এর থেকে ভালো লোকেশনে যাওয়ার জন্য এসেছি, তো সেখানে যাওয়া যাক। এখানে বেশি টাইম ওয়েস্ট করে লাভ নেই। সো গাইজ লেবু চা, আমার হাতটা একটু কালো কালো লাগছে কারণ আমি ইয়ে দিয়েছিলাম তাই জন্য। এই চাটাও 10 টাকা, মানে আমি এরপর চায়ের ব্যবসায়ী দেবো। 1 টাকা 1.5 টাকা খরচা, 8.5 টাকা লাভ। হ্যাঁ, মোদিও চায়ের ব্যবসা দিয়ে যদি প্রধানমন্ত্রী যেতে পারে তাহলে আমরা চায়ের ব্যবসা দিয়ে কিছু না কিছু তারা করতে পারবো অবশ্যই। আর দীঘা রাস্তায় রয়ে গেছি, এই রাস্তাটা খুবই ন্যারো আর প্রচন্ড টার্নিং, তো তোমরা সবাই খুব সাবধানে যাবে কারণ উল্টো সাইড দিয়ে গাড়ি চলে আসে, খুব দেখাই যায় না। যেখানে দাঁড়ানো মন্দারমণি ঢুকেই গেছি, এবার হোটেলটা খোঁজাটাই ব্যাপার। আর এখন বাজে 7:17, আমরা এন্ট্রি করেছি আর বর্ধমান থেকে আমাদের ক্লায়েন্ট বেরিয়েছে, দিদি আর দাদা, মানে যারাই আসছে সবাই বেরিয়েছে আর আমরা মন্দারমণিতে ইন করে গেছি। তো এখন আমরা হোটেল নেবো, হোটেল নিয়ে একটু ঘুমিয়ে নেবো, ফ্রেশ হয়ে নেবো। আমাদের বেসিক্যালি হোটেল খুঁজতে হতো না, আমি যে হোটেলটায় থাকি বেশিরভাগ সেই হোটেলেই চলে যেতাম, কিন্তু এই মুহূর্তে হোটেলটা ফাঁকা পাওয়াটা খুবই চাপের, কারণ একদম পিক হোটেল, একদম বিচের একদম পাশে। তো যার জন্য আমাদের এখন খুঁজতে হবে, কারণ 25 ডিসেম্বর চলে এসছে আর সবাই বুকিং করে রেখেছে অলরেডি। আজকে হয়তো পেয়ে যাবো, আজকে 23 তারিখ বা 24 তারিখ রুমটা খুবই চাপের। আর আমরা চেষ্টা করবো যে একই জায়গায় 2 দিন থাকার, কারণ ব্যাগপত্র সব কিছু ধরে চেঞ্জ করা খুব চাপের, কারণ আমার তো ছেলেদের রুম তো সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবো। 1 জানুয়ারি 25 এইসব ডেটে যে হোটেল 2000 টাকা 1500 টাকা, সে হোটেল থাকে 4 থেকে 5000 টাকা। তো দেখা যাক কত টাকা কি ম্যানেজ করতে পারি আমরা। তো সোজা চলে গেলে আমরা দীঘায় চলে যেতাম, বাট আমরা চালঘোড়ার থেকে বাদিক ঢুকে গেলাম কারণ আমরা যাবো মন্দারমণিতে। আর রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, মানে গাছগুলো মনে হচ্ছিল, দেখে মনে হচ্ছিল আমরা পাহাড়ে চলে এসেছি, আর সূর্যটার জন্য এত সুন্দর লাগছে। সো গাইজ আমরা এখন এই রিসর্টটায় আছি। তো এইদিক ওদিকে দাম শুনছিলাম, এই উল্টো সাইড রিসর্টটাও দাম শুনলাম, রুমের দাম বলছে 5000 টাকা, তো অনেকটাই হাই চাচ্ছে সব জায়গায়। তো এই রিসর্টটা আমরা পেয়েছি, অনেক সুন্দর, মোটামুটি দেখে ভালো লাগছে, রুমটাও সুন্দর, সাগর বিচ রিসর্ট, আর আমাদের মোটামুটি বাজেটের মধ্যেও হচ্ছে। তোমরাও পরে চাইলে এখানে আসতে পারো, কারণ বিচ সাইডে প্রাইসটা অনেক বেশি হয়, এখানে তোমাদের বাজেট ফ্রেন্ডলি হবে। আর দাদা আমাদের দেখাচ্ছে, চলো দাদা রুমটা দেখে আসি। মানে বলতে গেলে দীঘার বাজেটে যদি মন্দারমণিতে থাকতে চাও তাহলে এরকম রুমে চলে আসো, সাগর বিচ রিসর্টে আসতে পারো। দাদার সাথে কন্ট্যাক্ট করলে দাদার আরও রুম আছে, দাদা তোমাদের আরও হোটেল দেখিয়ে দেবে। দাদার নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। দাদার নামটাই শোনা হয়নি, রাজুদার সাথে কন্ট্যাক্ট করতে পারবে তোমরা, আমি রাজুদা লিখে ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো। আর এই যে রুম দেখতেই পাচ্ছ তোমরা, রুম, বাথরুম, গিজার টিজার সবই আছে, মানে যা থাকে রুমে সব কিছুই আছে, এভরিথিং, টিভি সব আছে। তো ওখানে ওই ব্যালকনিও আছে, বা ব্যালকনিও আছে, তোমরা এখানে বসতে পারবে নিজেদের পার্সোনাল রুমের জন্য। যদি সন্ধ্যেবেলা চা খাও বা কালারিং ড্রিঙ্কস খাও, যেটাই খাও, সব কিছুর জন্যই জায়গা আছে। ভিতরে চেয়ারগুলো দাদাদের সুন্দর, সব কিছু মেনটেন, মানে সত্যি কথা বলতে এই বাজেটের মধ্যে যেসব হোটেল পাওয়া যায় সেখানে এরকম এত সুন্দর জিনিস থাকে না। হয়তো একটা টেবিল থাকে, বাট কাঠের চেয়ার, এত সুন্দরভাবে ডেকোরেটিং জিনিসপত্র সত্যি থাকে না। তো দাদাকে থ্যাংক ইউ, দাদা এদিকে থ্যাংক ইউ, ভালো লাগলো তোমার সাথে প্রথমবার। এরপরেও আশা করি দাদার সাথে আবার দেখা হবে, কাজ হবে একসাথে। সব ঠিক আছে, বাট একটা জিনিসই খুব বোর লাগে, সেটা হচ্ছে এই রেজিস্ট্রেশন হোটেলের রিসেপশানে। প্রথমে পরীক্ষা দিল, বুঝলে এক্সাম টাইপ সেটা। তুই কতক্ষণ ধরে পরীক্ষা দিলি? 5 মিনিট, অনেকক্ষণ ধরে রেজিস্ট্রেশন করেছে, রেজিস্টার করেছে, এখন রেজিস্টার চলছে, এখন কতক্ষণে হয় দেখা যাক। অলরেডি 20-25 মিনিট হয়ে গেছে। আর একদিক থেকে এটা খুব ভালো জায়গায়, একদিক থেকে বলতে গেলে, কারণ বাইরে বেরোলেই তোমরা সব কিছু পেয়ে যাবে, মানে খাবারের দোকান, ওষুধের দোকান সবই পরপর আছে, মদের দোকান সবই পেয়ে যাবে আশেপাশে এখানে। আর রাস্তার একদম পাশেই, আর এই পাশ থেকে সোজা হাঁটলে বিচ পড়ে, মানে উল্টো সাইডটাই বিচ। আমরা পরে দেখাবো বিচটা কোথায় আসছে। গাইস চলে এসেছি রুমে, এখন আমরা রেস্ট করব। রুমে আগেই এসেছি, বাট নিচে লেখাপড়ি করতে করতে টাইম চলে যাচ্ছিলো। আর বেলকনিটা ভালোই হয়েছে সন্ধ্যাবেলা বসার জন্য আমার, ঠিক আছে। ও বাচ্চা মানুষ, ও কিছু করে না, আমি একাই এখানে বড় আছি, আর সবাই আরও বেশি বড়, মানে বয়স্ক মানুষ, ওরকম বড় না আমার মতন। তো আমরা কিছু গিফট পেয়েছি, গিফট বার করে নিয়ে এসেছি। মানে এই কম দামি হোটেল হতে পারে, কিন্তু জিনিস দিয়েছে, এই যে ক্লিনিক প্লাস দিয়েছে,
শ্যাম্পু দিয়েছে, একটা চিউনি দিয়েছে, এগুলো বাড়ি নিয়ে যাবো আমরা, ঠিক আছে? 900 টাকার মধ্যে এগুলো। হ্যাঁ, এই টিস্যু পেপার দিয়েছে, টিস্যু পেপারগুলো আমি গাড়ি মোছার জন্য নিয়ে যাবো। আর বাথরুমে গিয়ে দেখি কিছু দিয়েছি কিনা, মানে গিফট না, বাথরুমে কিছু দেয়নি। দেখ গিজারটা খুলে নিয়ে যাবো ভাবছি, তাহলে দেয়নি যখন কিছু। আর এখানে কিছু একটা আছে, দেখো তো কি বুঝতে পারছি না সঠিক, ওটা সাদা সাদা কিরকম একটা ব্যাপার। যাই হোক, পরিষ্কার করে নিতে হবে। সারা রাত না ঘুমিয়ে গাড়ি চালিয়ে এখনো চোখ জ্বলছে, ঘুম পাচ্ছে, কিন্তু তারপরেও ঘুমাতে পারছি না, আসলে খিদে পেট, ওই জন্য। আর দিদিরা আসবে 2টোর সময়, যাদের প্রি ওয়েডিং শুটে এসেছি, তো তারা আসবে, কখন লাঞ্চ হবে সেটা বুঝতে পারছি না হয়তো। এখানে সব কিছুই কাছাকাছি খুব, কারণ এই হচ্ছে আমাদের হোটেল এখানে, আর উল্টো সাইডে সব খাবারের দোকানগুলো আছে। তো এখন 1:30 বাজে, এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। ঠিক আছে ভাই, 1:30টার সময় ব্রেকফাস্টে মুড়ি ঘুগনি। হ্যাঁ, ভালো লাগছে মুড়ি ঘুগনিটা বেশ।